প্রিন্স আদল ভাইয়ের কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন যে প্রিন্স আদল ভাই এবং মিস সিনাল তারা একসাথে থাকতো, একসাথে ঘুমাতো, একসাথে টিকটক করতো, কিন্তু মিস সিনাল তার নামে মামলা ঠুকে দিয়েছেন এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এই মামলার পরবর্তী সমস্যা কি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো। আমরা এখন আপাতত প্রিন্স আদল ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল হাজতে। আমরা আদল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আদল ভাই, আমরা জানি যে মিস সিনাল এবং আপনি একসাথে থাকতেন, ঘুমাতেন, টিকটক করতেন, কিন্তু কি এমন হয়ে গেল মিস সিনাল আপনার নামে কেস ঠুকে দিলেন? কারণটা কি বলুন তো একটু। আমি ওই মাতারিরে কোনোদিন শুইয়াও দেই নাই। তাই বলা হয় নাকি একসাথে ঘুমাতেন অথচ শুয়ে দেখেন, এটা বিশ্বাসযোগ্য? একলগে থাকতাম, ঘুমাইতাম, বাবা আমি নাক চোখ বন্ধ করে দিয়ে চাপিয়ে ধরি আর ঘুমাইতাম। কিন্তু কেন শুয়ে দেখেন সেটা তো ব্যাখ্যা করেন। আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে আপনি হাত দিয়ে কখনো শুয়ে দেখবেন? তাই হয় নাকি? ওই জিনিস আমি শুনবো কে? ওই বুড়া মাথায় তো ট্যাঙ্কির সমান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কি পাশে নিয়ে ঘুমানো যায়, কিন্তু তার ভিতরে আপনি শোয়া যায় না, তাই তো? অবশ্যই ওই জিনিস বাসি জিনিস, ওটা নতুন না। আমার লই কতজন জানেন? আমি 64 নাম্বার, এর আগে 63 জনে ছাইন দিয়ে থইছে ওই জিনিস। তারপর বিবাহ যদিও না করেন, কিন্তু একসাথে তো 5 বছর ছিলেন, সে তো আপনার জীবন সঙ্গিনী। আমার রুচি অত খারাপ না যে আমি ওই বুড়া মাতারির লগে তারপরে এই করবো। ওই বুড়া মাতারি কি জানেন? কি? বুড়া দুন্দল। দুন্দল চেনেন? দুন্দল। ওই দুন্দল বুড়া হইলে ও তরকারিতে রান্না যায় না, ওই দিয়ে গাডলা খোঁজা বানান যায়। বুঝতে পারছি এবার, কথা লজিক আছে, এই কারণে আপনি তার সাথে এত কড়াকড়ি করেছেন। দেখেন আমার হাতে সময় কম, আপনি তো জানেন আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আমি একজন টিকটকার, সেলিব্রিটি। তাই আমার বিভিন্ন জায়গায় শিডিউল থাকে, আমার শিডিউল খুবই টাইট। আমার এখন এক জায়গায় শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়া লাগবে। কোথায়? রিমান্ডে 7 দিনের শিডিউল, খুবই টাইট ফিট। কি বলেন ভাই, এখন কি আপনার রিমান্ডেও শিডিউল দেওয়া থাকে নাকি? ইয়েস, গ্র্যান্ড ওপেনিং, একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে, তাই আমার ওপেনিং করতে হবে। আমি যতদূর জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান, এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে? ডলার না, ডলার দেবে, ডলার। আপনার জন্য শুভকামনা থাকবে। ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটে ফেলে ফাঁসাই দিচ্ছে, একদম টিস্যুর মতো ব্যবহার করিস। হ্যাঁ, টিস্যুটারে এক ঘষা মেরে ফেলে দিচ্ছে। তোমার কথা তো হয় না ভাইয়া, তুমি এক পক্ষের কথা হইলে আর এক পক্ষের দোষারোপ করবে, তা তো হবে না। আতেলের কথা তো হল না, এবার মিস সিনাল ম্যাডামের কথাও তো হতে হইবে। আচ্ছা, আপনি তো মিস সিনালের হয়ে আদালতে বলছেন, আদালত ভাই বিরুদ্ধে আপনি কি মামলা দিলেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আতেল ওরফে কিশোর গ্যাং আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে? আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা, সেটা নয় বুঝলাম, আপনি আদালতে কি অভিযোগ দায়ের করেছেন সেটা যদি একটু বলতেন। ওই বদমাইশ টিকটকার আমার কুমারী সতী সাধ্বী মক্কেলকে ফুসলিয়ে ফাসলিয়ে কচু খেতে নিয়ে গেছিল। কচু ক্ষেত? আমরা তো জানি নাম যায় পাট খেতে, কচু ক্ষেত ছোট ছোট ক্ষেত, ওর মধ্যে কি করবে? আরে এই কচু ক্ষেত ওই কচু ক্ষেত না, এটা ঢাকার কচু ক্ষেত, মোবাইল মার্কেট কচু ক্ষেত। ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে। মোবাইল মার্কেটে নিয়ে নষ্ট করেছে মানে? আমার মক্কেলের টাকা নষ্ট করেছে। আচ্ছা, তারপর? আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোশ খাইয়ে তারপরে নষ্ট করেছে। হাঁসের গোশ খেয়ে জীবন নষ্ট হয় কিভাবে? সব ভেড়র কিছু বোঝে না। আমার মক্কেলের হাঁসের গোশে অ্যালার্জি, হাঁসের গোশ খাইয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে। আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে। তাই বলে আপনি একজন বুড়ির কেস লড়বেন, আপনি এটা রাজি হয়েছেন কেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার কি নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে আমি মামলা দেব, মানহানি। মানহানি? ওরে ও মানহানির কথা বলতিছে। ওই মানহানি ওই 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 মামলা দেব। এই আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সত্যি সাথী আর যুবতী বলছেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে কি সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কথা বলেন না কেন? না, বুড়ি হয়ে যায়। আবার কথা বলে। এবারটা এই উকিলটা তোরা চেনছো না তো। এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে, এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। কখনো দুঃখ পেও না, কখনো না। দেখছো কি ডান্স, কি টিকটক, দেখছো দেখছো? আরে বেটা, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আর এখন তোরা কি দেখ? তোরা এই কোন জায়গার আশ্রা কাছরা, কে ডাকার লগে প্রেম করছে, কে ডাকারে ধরছে, কে ডাকারে মারছে, এই সমস্ত জিনিস দেখো। এগুলো দেখার তো এত সময়? আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিস সিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে? আমাদের ঠেলায় বাড়ছেন না না, আপনি আছেন, আপনি আমোদ লইয়া ওই মাতারির দ্বারে আমার বয় কি লেগে তা চাইতে যাইবে? কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে। হ্যাঁ, বাড়ি 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 লিখে দিতে কইছলি, কিন্তু কেন কইছে সেটা দেখবেন না আপনি না? আমার বলে আমাকে বাড়ি আইতে দেবে না, ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে। এর লাগি আমার পোয় চিন্তা হতে দেখছে। হ্যাঁ, তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন থা লাগবে, তোমার লগে লগে লই করতে হইবে। হেলে আমার মা বাপরে রাখমু কই? তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে, হেলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও। এখানে আমার বাপ মারে উড়াই দিয়ে হারাইনে থাকবে, যে আরে তোমার লইয়া তোমার আজ আমার কেতু তলাই লই লই আমি ঘুরমু। না,
তার কথায় লজিক আছে, কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিয়েছে। এটা দেখা করেন তো। ওই যে বুড়া মাতারি, ওই বুড়া মাতারি যে দংশন করবে, হ্যাঁ আমার পোলার রুচি নাই। আমার পোলা তো দূরের কথা, আমার পোলার বাহে মানে আমার স্বামীর দ্বারেও দুটো ওই মাতারি রে নাও, আমার স্বামী তো হুইঙ্গেও দেখবে না। আচ্ছা, কিন্তু আপনি একটা জিনিস গেলটা ফেলাচ্ছেন, মা আর বউ দুটো আলাদা জিনিস। আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তার সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিসিনাল, এটা কি সত্যি কথা? এটা আমি কবে কইলাম সাংবাদিক ভাই? আপনি বলতে চাচ্ছেন যে সে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল, তাহলে কি আপনি আর সেই একই, সে কি তার মা, সে তো তার স্ত্রী ছিল। আমি জানি না ইন্দা, আমার সময় না, আমার পোলা নির্মাণ দে, আমার পোয়ার কোনো দোষ নাই। আমার পোয়ারে বাউ কাছে ওই মাতারি ফুসলাইয়া ফাসলাইয়া আমার ছোট পোলা ডানে। সিনাল, আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে। আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো? আর কইয়েন না, আমার খায় আমার পরে, আমার টায় মদ খাই আমার এই মারে। অলরেডি আমি কি না করছি, ওর মায়ের টিনের ঘরে আমি এসি লাগাই দিচ্ছি, হ্যাঁ খাওয়াই দেওয়া, হ্যাঁ গোসল করাই দেওয়া, ফেস ওয়াশ করাই দেওয়া, এমনকি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিচ্ছি। হ্যাঁ বিপরে দেওয়া আমার লাগে কি হচ্ছে, ও ডেলি ডেলি মদ খাই আইয়া আমার এক চের খালি পিডায়। আচ্ছা মিস সিনাল, পুরো দেশবাসী জানে যে আপনার বয়স 52 এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে 18। এটা আসলে আপনার সঙ্গে কি তার যায়? মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না। আর হনেন পেটে যদি খিদিয়া থাকে, তাহলে কদুও কইলো মধুর নেহান লাগে। ওয়াও, সুন্দর একটা যুক্তি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না, তারপরে দর্শকদের জন্য, তাদের জানার জন্য করা দরকার। মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন? না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি, কিছু বলা যায় আবার কিছু বলা যায় না। যেমন একলাগে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, ও যখন যেটা আবদার করতে সেটা আমি শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না, আপনি একটু ডিটেলস বলেন। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, আমি তো আর সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না, তাই আমি সবই করি। সেটা ভাইরাল হওয়া দরকার প্লিজ। আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন, নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি, বলা যায় না এটা? এই আমি এখান থেকে স্মরণ করে দিলাম। প্লিজ বলুন, একটু ডিটেলসটা বলুন। দেখেন, আপনি যদি আর একবার ওই প্রশ্নটা আমাকে করেন, আমি কোনো ফারফারে গেট দিয়ে বাইরে যাবো আপনার স্টুডিও থেকে। প্লিজ ম্যাডাম, আপনি যাবেন না, আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ। আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে না, আমি শুনবো না, আমি জিজ্ঞেস করবো না। আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন। আমি একটা পবিত্র মহিলা, আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমারে? কি আপনার লগে যায়? আপা, আপা আপনি একটা লাইন কোন, আমার এই ভাইরাল করা দরকার। এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরিটাও করতে পারে। প্লিজ আপা, কেউ তো আলানিতে ঠিকই গেছে, বোঝেন না কেন? এত বাড়াবাড়ি করবেন, আমি করলে এখন সোশ্যাল চললে যাবো কই দিতে যাচ্ছি। দর্শক, আপনারা আর কি কি জানতে চান কমেন্ট করে জানান, পরের সাথে ডিটেলস আমি বাইর করে ছাড়বো।